ডিয়ার ভিউয়ার্স, অ্যাক্টিভ সেন্টেন্স এবং প্যাসিভ সেন্টেন্স নিয়ে আপনার যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে এই দুইটি সেন্টেন্সকে একসাথে বলার প্র্যাকটিস করুন। প্রথমেই অ্যাক্টিভ সেন্টেন্সে আমি দেই এর জন্য হবে আই গিভ, আর প্যাসিভ সেন্টেন্সে আমাকে দেওয়া হয় এর জন্য হবে আই এম গিভেন। অ্যাক্টিভ সেন্টেন্সে আমি দিয়েছিলাম আই গেভ, আর প্যাসিভ সেন্টেন্সে আমাকে দেওয়া হয়েছিল এর জন্য হবে আই ওয়াজ গিভেন। অ্যাক্টিভ সেন্টেন্সে আমি দিব এর জন্য হবে আই উইল গিভ, আর প্যাসিভ সেন্টেন্সে আমাকে দেওয়া হবে এর জন্য হবে আই উইল বি গিভেন। অ্যাক্টিভ সেন্টেন্সে আমি তোমাকে কিছু টাকা দিব এর জন্য হবে আই উইল গিভ ইউ সাম মানি, আর প্যাসিভ সেন্টেন্সে আমাকে কিছু টাকা দেওয়া হবে এর জন্য হবে আই উইল বি গিভেন সাম মানি। অ্যাক্টিভ সেন্টেন্সে আমি দিচ্ছি এর জন্য হবে আই এম গিভিং, আর প্যাসিভ সেন্টেন্সে আমাকে দেওয়া হচ্ছে এর জন্য হবে আই এম বিং গিভেন। অ্যাক্টিভ সেন্টেন্সে আমি দিচ্ছিলাম এর জন্য হবে আই ওয়াজ গিভিং, আর প্যাসিভ সেন্টেন্সে আমাকে দেওয়া হচ্ছিল এর জন্য হবে আই ওয়াজ বিং গিভেন। অ্যাক্টিভ সেন্টেন্সে আমি দিয়েছি এর জন্য হবে আই হ্যাভ গিভেন, আর প্যাসিভ সেন্টেন্সে আমাকে দেওয়া হয়েছে এর জন্য হবে আই হ্যাভ বিন গিভেন। ভিউয়ার্স, অ্যাক্টিভ এবং প্যাসিভ সেন্টেন্সের মধ্যে পার্থক্য হলো অ্যাক্টিভ সেন্টেন্সে সাবজেক্ট বা কর্তা নিজেই কিছু করে, অর্থাৎ সাবজেক্ট সক্রিয়, আর প্যাসিভ সেন্টেন্সে সাবজেক্ট বা কর্তা সে কিছু করে না, অর্থাৎ সাবজেক্ট বা কর্তা নিষ্ক্রিয়। ভিউয়ার্স, অ্যাক্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বের পরে যে মেইন ভার্ব থাকে সেটি যে কোনো ফর্মে হতে পারে, কিন্তু প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে অক্সিলারি ভার্বের পরে যে মেইন ভার্বটি থাকবে সেটি সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা বি3 ফর্ম হবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো অ্যাক্টিভ সেন্টেন্স এবং প্যাসিভ সেন্টেন্সের পার্থক্য। ভিউয়ার্স, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো, আর লাইক, কমেন্ট এন্ড শেয়ার করো। তোমাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে এ ধরনের শিক্ষণীয় ভিডিও বানাতে উৎসাহিত করে। আজ এ পর্যন্তই, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।